আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই নতুন স্টাইলের একটা ফ্রক। তো আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখে নেবেন। দেখুন, আপনারা বাসায় বসে কিন্তু অনেকটা ঘেরের অনেকটা সুন্দর ফ্রক কাটিং এবং সেলাই করে নিতে পারেন। দেখুন, এটা দেখতে কিন্তু কোটির মতো লাগবে, আর এতটা ঘের হয়েছে, তাও আবার খুবই বেশি একটা কাপড় তা কিন্তু না। তো আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখে নেবেন। দেখুন, আর আমি কিন্তু এখানে একটা সুন্দর হাতা ডিজাইন দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখে নিতে পারেন। দেখুন, এতটা কুচি হয়েছে যে এখানে কিন্তু বিছানো যাচ্ছে না। তো দেখুন, আমি এখানে সুন্দর একটা হাতা ডিজাইন দিয়েছি। এই তো অবশ্যই পুরোপুরি ভিডিওটা আপনারা দেখে নেবেন। এভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু মার্কেটে সেসব রেডিমেড জামার চাইতে অনেকটা সুন্দর হবে। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী খুবই কম খরচে কিন্তু ডিজাইনার ফ্রক কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। তো অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখে নেবেন। তো দেখুন, আমি এখানে একটু স্পিড দিয়ে আপনাদেরকে কাটিংটা দেখিয়ে দিচ্ছি। আসলে এটার কাটিং আলাদা করে ভিডিও রয়েছে, আপনারা কাটিং ভিডিও দেখতে চাইলে কিন্তু ডেসক্রিপশন বক্সটা চেক করে নিতে পারেন। এছাড়াও এন স্ক্রিনে এই ভিডিওর লিঙ্ক, কাটিং ভিডিওর লিঙ্কটা কিন্তু দেওয়া হবে। ওকে, তো এক নজরে একটু দেখে নিন। এই তো আসলে আমি বেসিক কিছু আপনাদেরকে দেখাইছি। আমি কিন্তু যে হাতা ডিজাইন, এছাড়া আমি বডিটা কেমন করে কাটিং করেছি সেটা এখানে দেখাইনি। জাস্ট স্কার্ট অংশ যে আছে সেই অংশটাই আমি এখানে একটু দেখাইছি আপনাদেরকে। তো আপনারা যদি পুরোপুরি ভিডিওটা দেখে নিতে চান, আমাদের এই ড্রেস আপের দুইটা খণ্ড আছে, সেটা যদি আপনারা দেখে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে আসতে পারেন এবং দেখে নিতে পারেন কাটিং এবং সেলাই ভিডিওকে। তো এই তো আমাদের কাটিং করার পরে এরকম হয়েছে। আমরা কিন্তু একদমই অল্প কাপড় দিয়ে কিভাবে ডিজাইনার ফ্রক কাটিং এবং সেলাই করতে হয় সেটা শেয়ার করেছি। এটা অনেকটা ঘেরের। তো দেখুন, এই যে টপস পার্টের সঙ্গে আমাদের স্কার্ট পার্টটা এখন আমরা জয়েন করব। এই যে দেখুন, তো এই তো আমি এখন এটাকে জয়েন করে নিচ্ছি। তো সেলাইটা আমাদের করা হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে একদমই একটা ভাঁজ করব মাছ বরাবর দিয়ে। ওকে, দেখুন এইভাবে করে ভাঁজ করে নিব এবং এখানে এভাবে করে রেখে দিলাম। আপনারা চাইলে সোজাসুজি বরাবরও রেখে দিতে পারেন, আবার চাইলে কিন্তু আপনারা কোনা কোনা ভাবে করেও নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে 1 গজ পরিমাণ কাপড় নিয়ে নিলাম। এবার আমরা এটাকে হচ্ছে এরম করে কোনাকুনি ভাবে ভাগ করে দেব। ভাঁজ করে রেখে দেন আমি এভাবে করে রেখে দিয়েছি। দেখুন, আমরা যতটা নিয়েছি ওখানে ততটাই নিয়ে কিন্তু বাকি কাপড়টা আমরা কেটে দেব। তো 43 ইঞ্চি দেখুন। এবার আমরা এখানেও এই 43 ইঞ্চি নিয়ে দেন কিন্তু ড্রয়িং করে কাটিং করে দিব। তো আমাদের এই ফ্রকটা কিন্তু অনেকটা ঘের হয়েছে। হ্যাঁ, কুচিতে একদম এতটা সুন্দর লাগে। আপনারা যদি নিজেরা তৈরি করে নিতে পারেন, নিজেরা যদি তৈরি করে নেন তবেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর। যারা অনেকটা ঘের পছন্দ করেন তারা কিন্তু এরকম করে একটা ফ্রক কাটিং এবং সেলাই করে নিতেই পারেন। ওকে, তো হয়ে গেল আমাদের এটা কাটিং করে নেওয়া। দেখুন, এমনিতেই জামাটা অনেকটা ঘের, তার মধ্যে এগুলো এই মাঝখানের এটা অ্যাড করে কোটির মতো দেখতেও যেমন লাগতেছে, আর কুচিও কিন্তু অনেকটা বেশি হয়েছে। তো আমি এর ভিতর দিয়ে মাঝখান দিয়ে কাটিং করে দিচ্ছি। দেখুন, দিয়ে দুইটা অংশ হয়ে গেল। এবার আমরা দুই সাইডে রেখে দেন সেলাই করে দেব। এই তো এবার আমরা এই তো সাইডে, এই সাইডে একটা এবং ওই সাইডে একটা কিন্তু সেলাই করে দেব। নিচ থেকে অবশ্যই আপনারা সেলাই করা শুরু করবেন। শর্ট পরলে সামনের দিকে গলার ওখানে শর্ট পরুক, কোনো সমস্যা নেই। তবে নিচের এখান থেকে যদি আপনারা সেলাই না করেন, তো দেখুন আমি এখানে ফিতা দিয়েছি, ফিতার ওখানে ব্যাগ স্টিক দিচ্ছি। কোমরের যেখানে জয়েন্ট ঠিক সেখানেই আপনারা ফিতা লাগাবেন। তো এই যে হয়ে গেল আমাদের এটা, দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে। এই যে আমাদের ফিতাটা, এই তো এবার আমরা গলার এখানে এটাকে এভাবে করে রেখে দেন এই অংশটা আবার সেলাই করে দিব। একটু ভালো করে খেয়াল করবেন,
আপনারা চাইলে আরো বেশি করে কুচি করে দিয়েও কিন্তু এরকম করে করে নিতে পারেন। এটা একটু ভালো করে খেয়াল করবেন। দেখুন আমরা ওটা জয়েন করার পরে এটাকে একটু কুচি কুচি করে রেখে দেন এখানে একটা সেলাই করে দিলাম। তো হয়ে গেল আমাদের এটা, এই যে এরকম। তো এটার মাধ্যমেই কিন্তু আমরা সুন্দর করে এটাকে টাইট এবং লুজ করে নিতে পারবো। এবার আমরা গলার পটি মানে গলার পটিটা তুলে নিচ্ছি এই কাপড় থেকে, কারণ ওই কালো কাপড়টা একদমই শেষ হয়ে গেছে। 3 গজ কাপড় থেকে আমরা ওইরকম করে একটা কাপড় জামা তুলে নিয়েছিলাম। তো দেখুন এই তো আমরা কিন্তু দুইটা দুইটা গলার পটি এখানে উঠিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে সেলাই করে নিব। আমি পিন করে নিয়েছি, আপনারা অবশ্যই পিন করে নেবেন। পিন করে নিলে কিন্তু সেলাই করতে কোনোই প্রবলেম হয় না, কোনো নড়াচড়া করে না। তো অবশ্যই আপনারা এভাবে করে পিন করে নেবেন। তো আমার এখানে সেলাই করাটা হয়ে গেল। একইভাবে আমি দুইটা করেছি এবং এরকম ছোট ছোট করে কাটিং করে নিব। ওকে, তো এই যে আমি কাটিং করে নিয়েছি। এবার আমি এটাকে নখের সাহায্যে এভাবে করে ডেবে ডেবে দিয়ে দেন উল্টা সাইডে কিন্তু এটাকে ভাঁজ করে নিব। তাতে করে গলাটা কিন্তু অনেকটা সুন্দর হবে। আপনারা চাইলে এভাবে করে আয়রন করে নিতে পারেন, সেহেতু কিন্তু আপনারা সেলাই করতে অনেকটা ভালো ফিল করবেন। তো এবার আমি এখানে একটা সেলাই করে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে একটা ভাঁজ করে নিয়ে তুরপায় মানে হাতের সেলাইটা কিন্তু করে নিতে পারেন। আমি আসলে হাতের সেলাই করি না, জিগজ্যাগ সেলাইটা করে নিই। তো এবার আমরা হাতের ডিজাইনটা করে নিব। এই যে দেখুন আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি হচ্ছে ওইটা, যেটা কুচি দেবো। এবার আমরা এই যে এটা নিয়েছি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে। ওকে, আপনারা যদি 3 ইঞ্চি নেন লম্বা এবং চওড়া একই সমান নিতে হবে। তো 7 দুগুণে 14, 14 দুগুণে 28 আর এখানে 10 ইঞ্চি লম্বা হাতাটা। তো হাতাটা আসলে আপনার ইচ্ছা মতো, আমার এখানে কোনোই পর্যন্ত এই হাতাটা হবে। আর এখানে 1 ইঞ্চি আমি নিয়েছি, হাফ ইঞ্চিতে একদম মাঝ বরাবর এবং 1 ইঞ্চির এই সাইড এবং ওই সাইডে আরেকটা টান দিয়েছি। এবার আমি 4 কোণা কাপড়টাকে এভাবে করে নিয়ে দেন এরম করে রেখে দিব। দেখুন এইভাবে করে। তো আপনারা অবশ্যই এটার কাটিং ভিডিওটা দেখে নেবেন, দেখবেন আমরা কত ছোট ছোট কাপড় দিয়ে মানে একটা ড্রেস আপের পুরোটাই তুলেছি যে করেই হোক। ওকে, ওইরকম করে যদি আপনারা করেন তাহলে বড়দের ড্রেস আপও কিন্তু এরকম কম কাপড় থেকে তুলে নিতে পারবেন। তো আমি মিডল পয়েন্টে এটা দিয়ে নিচ্ছি, কারণ আমার এখানে আমি একটু চাচ্ছি যে আলাদা একটা ডিজাইন হোক এবং এই যে 4 কোণা যে কাপড়টা এটা একটু কম কাপড় ছিল, যার কারণে আমি ওটা দিয়েছি। ডিজাইনও হচ্ছে আবার কিন্তু আমাদের কাপড়টাও এটার সঙ্গে ঠিকঠাক কাজ করা যাচ্ছে আর কি। তো চলুন আমরা এভাবে করে সেলাই করে নিই। একটা একটা করে কোনাকুনি করে নিচ্ছি এবং এটার সঙ্গে কিন্তু আসলে সেলাই করে নিচ্ছি। এই তো। তো এবার আমি এখানে একটা টুকরা কাপড় নিয়ে 2 ভাঁজ করে দেন আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি, যাতে করে হাতার ওখানে আমাদের কোনো প্রবলেম না হয়। হাতার ওখানে যে সেলাই করব মানে কুচি কুচি দিব সেটাতে যেন কোনো প্রবলেম না হয়। তো দেখুন আমি এটা নিচে দিয়ে দিয়ে ওটার সঙ্গে মিল রেখে রেখেই কিন্তু আমি এটাকে সেলাই করে নিচ্ছি। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে যদি আমাদের সবগুলো ভিডিও দেখেন তাহলে নিজেরাও বাসায় বসে কিন্তু সেলাইয়ের সব ধরনের কাজ শিখে যাবেন। তো প্রতিদিন আমাদের চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। দেখুন আমাদের এটা কিন্তু সেলাই করা হয়ে গেল। এবার আমরা যেটা করবো এই যে আমাদের হাতাটা ছিল, ওকে হাতাটা একদম ভাঁজ করে নেব মিডল পয়েন্ট দিয়ে। তো তারপরে আমি এটাকে কাটিং করে দিচ্ছি দেখুন। তারপরে যেটা করব হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি করে এভাবে করে আমরা ভাঁজ করে নিব। এই যে একইভাবে আমি দুইটা এরকম করে করে নিচ্ছি এবং ওটার উপরে রেখে দেব। এই তো এভাবে করে আমরা কিন্তু রেখে দেব দেখুন। দেন সেলাইটা করে নিলেই কিন্তু এই ডিজাইনটা আমাদের রেডি হয়ে যাবে। এই যে এবং তারপরে এখানে কুচি করে নেব। তো চলুন আমরা এখানে সেলাইটা করে নিই। আমি এখানে পিন করে নিয়েছি যাতে এটা নড়াচড়া না করে। তো এবার আমি এটাকে সেলাই করে নিচ্ছি। তো দেখুন
এই তো হয়ে গেল আমাদের সেলাইটা করে নেওয়া। এবার আমরা এখানে কুচি করে নেব। তো আসলে আমরা যদি মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখে নিই, তাহলে কিন্তু পারবো সবটা তৈরি করতে। যেখানে থেমে যাবেন সেখানেই আমাদের ভিডিওগুলো দেখে নেবেন, ওকে? তো এভাবে করে যদি আপনারা আমাদের ভিডিওগুলো দেখে নেন, তাহলে কিন্তু সব ভিডিও মানে দেখার পরে সে ড্রেস আপটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এবার আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম। তো হয়ে গেল আমাদের হাতাটা। এবার আপনারা মাঝখান থেকে এগুলো কাপড় কাগজগুলো, এই পেপারগুলো কিন্তু খুলে নিতে পারেন। তো দেখুন, তো আমার তো অনেকটা ভালো লেগেছে এই হাতাগুলো। তো আপনারাও এভাবে করে ট্রাই করে নেবেন। আমি এখানে আপনাদেরকে এই পুঁতিগুলো লাগানো দেখাচ্ছি। এই যে দেখুন, আমি কিন্তু একটার উপর উপর একটু করে বাড়িয়ে রেখেছিলাম এই কাপড়টা। এবার আমি এর উপর দিয়ে এইভাবে করে কিন্তু সুইটা নিয়ে একবার আটকে দেব, তারপরে কিন্তু আমরা পুঁতিটা লাগিয়ে নেব, ওকে? একইভাবে আমি সবগুলোই করে নিব। এই যে, তো এই মুক্তা পাথরগুলো দিলে কিন্তু অনেকটা সুন্দর লাগে। আপনারা অবশ্যই এভাবে করে ট্রাই করবেন। তো আমি সুতাটাকে না ছিঁড়ে ভিতরতে পার করে এটাতে পার করে নিয়ে আসলাম। এবারে আমি একইভাবে এটার সঙ্গে এবং ওইটার সঙ্গে দুইটার সঙ্গে জয়েন্ট করে দিচ্ছি এবং এই পাথরটা দিয়ে নিব। এই মুক্তা পাথরটা দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে গিরো দিয়ে নিব। ঠিক একইভাবে আমি সবগুলোই করে নিব। দেখুন, তিনটা করে নিয়েছি, এবার আমি বাকিগুলো করে নেব। ঠিক একইভাবে আমি কিন্তু সবগুলো দুইটা হাতার জন্য করে নিয়েছি। এখানে আসলে অন্ধকার যার কারণে সেরকম দেখা যাচ্ছে না, আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আপনারা নিজেরা অবশ্যই এভাবে করে তৈরি করে নেবেন। তো হয়ে গেল আমাদের এটা। তো এবার আমরা এই উপরের পার্টের সঙ্গে পিছনের পার্টটা দিয়ে, সামনের পার্টের সঙ্গে পিছনের পার্টটা দিয়ে শোল্ডারের এখানে সেলাই করে নিব। এই তো শোল্ডারের এখানে সেলাই করে নিব। অবশ্যই আপনারা ব্যাক স্টিক দিয়ে নেবেন। এই যে দেখুন, আমি এখানে ব্যাক স্টিক দিয়ে ডাবল সেলাই করে নিচ্ছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে এভাবে করে রেখে দেন হাতাগুলোকে সেলাই করে নিব এটার সঙ্গে। তো হাতাগুলোকে আমি এটার সঙ্গে জয়েন্ট করে নিচ্ছি। আর এই হাতাগুলো কিন্তু আপনারা অবশ্যই একটা দুইটা তৈরি করে নেবেন, অনেকটা ভালো লাগবে। এমনিতে বাসায় পরে থাকার জন্য এই ডিজাইনগুলো অনেকটা সুন্দর লাগে। তো দেখুন, এই তো আমি কিন্তু হাতার এখানেও ডাবল সেলাই দিয়ে থাকি। আপনারা অবশ্যই ডাবল সেলাই দিবেন, তাতে করে মানে হাতার এখানে যে সেলাই খোলার একটা চান্স থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো অবশ্যই আপনারা এভাবে করে নেবেন। আমি এই সাইডের মতো ওই সাইডেও কিন্তু হাতাটা লাগিয়ে নিয়েছি। এবার আমি সাইডটা সেলাই করে দিব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের বিউটিফুল ফ্রকটা। কাটিং এবং সেলাই পুরোটা আপনারা অবশ্যই কাটিং ভিডিওটা দেখে নেবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দেবেন। সবাই অনেক 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।